হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব, ধরুন এরকম একটি শীট দেওয়া হয়েছে এবং এখানে দেখুন এখানে 12টি মাসের নাম রয়েছে এবং এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এবং যেটা বলা হয়েছে এখানে প্রত্যেকটা মাসে, ধরুন এখানে জানুয়ারি মাস রয়েছে, এখানে জানুয়ারি মাসের যে এখানে কয়েকটি যে প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টে যে সেল হয়েছে দেখুন ফার্স্টে এখানে দেখুন 5,400 টাকা সেল হয়েছে, তারপরে 900 টাকা, এইভাবে। অর্থাৎ এখানে ক্রিয়েট করতে বলা হয়েছে যে জানুয়ারি মাসে টোটাল কত টাকার সেল হয়েছে, বিভিন্ন প্রোডাক্ট মিলিয়ে কত টাকা সেল হয়েছে সেটা এখানে বের করতে হবে। যেমন দেখুন, ধরুন এখানে এটি সার্চ করছে, এখানে আমি জুন মাস দিলাম। জুন মাস এখানে সার্চ করার সাথে সাথে দেখুন এখানে জুন মাসে টোটাল কত টাকা সেল হয়েছে এখানে দেখাচ্ছে। আবার নভেম্বর মাস দিলাম, দেখুন নভেম্বর মাসে এখানে টোটাল কত টাকা সেল হয়েছে এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেল। তাহলে এইরকমই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন তা আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ফার্স্ট এখানে দেখুন, এখানে যেহেতু প্রত্যেক মাসের অনুযায়ী এখানে টোটাল সেল ক্রিয়েট করতে বলা হয়েছে, তাই আপনি হয়তো দেখা যাবে যে এই কাজটি এইভাবে সিলেক্ট করে প্রোডাক্টগুলিকে অটো সামে ক্লিক করে দেখুন এইভাবে আপনি একটি খুব সহজেই এটা করে নিতে পারবেন। কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে দেখুন এখানে একটি সার্চ বক্স ক্রিয়েট করে টোটাল সেল আপনাকে ক্রিয়েট করতে হবে। তাই আপনি এই কাজটি কিভাবে করবেন, দেখুন এখানে যে রেঞ্জ রয়েছে, এখানে ফার্স্টের যে রেঞ্জ রয়েছে দেখুন মান্থে নেম, এখানে 12টি মাসের নাম অনুযায়ী অর্থাৎ প্রত্যেক মাসে অনুযায়ী আপনাকে এখানে টোটাল সেল ক্রিয়েট করতে হবে। এবং এখানে দেখুন প্রোডাক্টগুলি হচ্ছে এগুলো এবং বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এবং তার সেলের পরিমাণ রয়েছে। তাহলে দেখুন এখানে ফার্স্টে কাজ হবে, এখানে যে নেম বক্স রয়েছে এই নেম বক্সে আগে এখানে টাইপ করতে হবে। যদি আমি এখানে প্রত্যেক মাসের, ধরুন এখানে আমি ফেব্রুয়ারি মাস টাইপ করলাম, কিন্তু এখানে ফেব্রুয়ারি মাস যদি আমি টাইপ করি তাহলে কিন্তু একটি মাসই দেওয়া হলো, কিন্তু এখানে 12টি মাস দেওয়া রয়েছে। তাই দেখুন এখানে আমি নেম ম্যানেজার একটি টাইপ করব। তাহলে সেটা কিভাবে করবেন দেখুন দেখাচ্ছি আমি। ফার্স্ট আমি গুলিকে সিলেক্ট করে দিলাম এই বক্সটিকে, তারপরে এখানে দেখুন ফর্মুলা যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন এই অপশানে ক্লিক করে দিলাম। এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে টপ রো অর্থাৎ হচ্ছে উপরের যে রোগুলি রয়েছে, যদি সেগুলো যদি আমি এখানে নেম হিসেবে চাই তাহলে এই টপ রো এখানে ক্লিক করতে হবে, এই বক্সে ক্লিক করতে হবে। তো যেহেতু এখানে আমি এখানে দেখুন এখানে মান্থ নেম চাইছি, তাহলে মান্থ নেমগুলি দেখুন এখানে লেফট অর্থাৎ বাম দিকে কলামে রয়েছে। তাই দেখুন এই বক্সে আমি এখানে ক্লিক করে দিলাম। যদি ক্লিক করা থাকে তাহলে ঠিক আছে, আর যদি ক্লিক করা না থাকে তাহলে এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে দেখুন ওকে দিয়ে দিলাম। এখন এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন 12টি মাসের নাম এখানে অটোমেটিকভাবে এই নেম বক্সে এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে দেখুন আমি যদি এখানে এপ্রিল মাস সিলেক্ট করি তাহলে দেখুন এপ্রিল মাসের যেখানে প্রোডাক্টগুলি রয়েছে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। আবার দেখুন জানুয়ারি মাস, দেখুন জানুয়ারি মাসের প্রোডাক্টগুলি এখানে দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে দ্বিতীয় যে কাজটি হচ্ছে, এবার আপনি টোটাল সেল কিভাবে ক্রিয়েট করবেন। ফার্স্টে আমি এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর একটু সাইজ বাড়িয়ে দিই, ইকুয়াল টু দিলাম। তারপরে দেখুন এখানে সাম ফাংশন এখানে ইউজ করব, সাম দিলাম। এখানে সাম ফাংশন ইউজ করার পর দেখুন এখানে আবার যদি এখানে সাম যেহেতু এখানে আমি ইউজ করলাম, যদি দেখুন যদি আমি এগুলিকে সিলেক্ট করি আবার দেখুন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার দিলাম। এখন দেখুন এখানে জানুয়ারি মাসের এখানে দেখাচ্ছে দেখুন 9,378 টাকা, কিন্তু এখানে বাকি ধরুন এখানে আমি মে মাস টাইপ করলাম, মে মাসের কিন্তু এখানে আসছে না। আবার দেখুন আমি যদি আবার মে মাসের
এখানে যে প্রোডাক্টগুলি রয়েছে দেখুন মে মাসের আমি এগুলো সিলেক্ট করে দিলাম, ইন্টার দিলাম। দেখুন এখানে মে মাসের কত টাকা এখানে টোটাল সেল হয়েছে, দেন অটোমেটিকভাবে এখানে আসছে। কিন্তু আমি চাইছি এখানে যে মাসের নাম টাইপ করে সেই মাসের অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে দেখুন এই কাজটি করার জন্য এখানে ইনডাইরেক্ট এখানে ফাংশন ইউজ করতে হবে। দেখুন ইনডাইরেক্ট ফাংশন ইউজ করলাম। তারপরে দেখুন ইনডাইরেক্ট ফাংশন ইউজ করার পর এখানে দেখুন চাইছে কি রেফারেন্স টেক্সট। তাহলে এখানে রেফারেন্স টেক্সট কী হবে, এখানে রেফারেন্স টেক্সট হচ্ছে এই সেলটি, অর্থাৎ যেখানে আমি মাসের নাম টাইপ করব সেই সেলটি হচ্ছে এখানে রেফারেন্স টেক্সট। এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে দেখুন দুটি ব্র্যাকেট দেওয়া হয়েছে, তাই এখানে দুটি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দুটি ব্র্যাকেট এখানে ওপেন করা হয়েছিল, এখন দেখুন দুটি ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার ইন্টার দিলাম। দেখুন এখন যদি আমি এখানে জানুয়ারি টাইপ করি, দেখুন জানুয়ারি মাসের এখানে অটোমেটিকভাবে দেখুন টোটাল সেল কত হয়েছে 9,378 টাকা। দেখুন এখানে অটোমেটিকভাবে চলে যাবে। মার্চ MARCH মার্চ, মার্চ মাস টাইপ করলাম অটোমেটিকভাবে। দেখুন এখানে মার্চ মাসের এখানে টোটাল দেখুন সেল হয়েছে 5,004 টাকা। এবার দেখুন আপনি যদি এখানে টাইপ করতে না চান তাহলে আপনি ডাটা ভ্যালিডেশন করে নিতে পারেন। তাহলে আমি ফার্স্ট সেলটিকে সিলেক্ট করলাম, ডাটা অপশানে গেলাম, ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এই ভ্যালু অপশানে ক্লিক করে লিস্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। সোর্স এখানে এই যে বক্স রয়েছে, বক্সে ক্লিক করার পর যে মাসের নামগুলি রয়েছে মাসের নামগুলিকে সিলেক্ট করে দিলাম। দেখুন 12টি মাসের নাম আমি সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখন যদি আমি এখানে এপ্রিল মাস চুজ করলাম, দেখুন এপ্রিল মাসের টোটাল সেল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আবার দেখুন অক্টোবর মাস এখানে চুজ করলাম, অটোমেটিকভাবে অক্টোবর মাসে দেখুন এখানে টোটাল সেল হয়েছে অক্টোবর মাসে 4,660 টাকা, 4,660 টাকা। তাহলে দেখুন আপনি এই সার্চ বক্স ক্রিয়েট করে আপনি মাসের নাম, যে কোনো মাসের নাম আপনি এখানে টাইপ করবেন, যে কোনো মাসের নাম আপনি এখানে সিলেক্ট করবেন, টোটাল সেল কত হয়েছে অটোমেটিকভাবে আপনি ক্রিয়েট করে নেবেন। মানে যখন একটি লং শিট থাকবে সেই ক্ষেত্রে আপনার এই ফর্মুলা ইউজ করে আপনি খুব সহজেই আপনি সেটা যতই লং একটি ডেটা থাক না কেন আপনি খুব সহজেই আপনি টোটাল সেল আপনি ক্রিয়েট করে নিতে পারবেন মান্থ অনুযায়ী। তাহলে দেখুন এখানে ইনডাইরেক্ট এই ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু কোনোভাবে আমরা অর্থাৎ সরাসরি কোনো রেজাল্ট আমরা পাবো না। দেখুন আমি একটি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে এই ফাংশনটি আপনি কিভাবে ইউজ করবেন তা বুঝতে খুব সুবিধা হবে। এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়ালটি দিলাম। ইকুয়ালটি দেওয়ার পর দেখুন এখন আমি এখানে টাইপ করছি ইনডাইরেক্ট ফাংশন। ইনডাইরেক্ট ফাংশনের দেখুন এখানে রেফারেন্স নাম্বার চাইছে, রেফারেন্স টেক্সট। ধরুন আমি এই সেলটিকে রেফারেন্স হিসাবে দিলাম, এই সেলটিকে সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখুন এই সেলটি যেহেতু আমি রেফারেন্স হিসেবে নিয়েছি এখানে আমি টাইপ করলাম 510। দেখুন এখন কিন্তু এখানে 510 টাইপ করার পরও কিন্তু এখানে দেখেন ইরর সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিছুই দেখাচ্ছে না। তাহলে দেখুন এবার যদি আমি ধরুন এখানে আমি টাইপ করছি 510, আবার এখানেও 510 আমি টাইপ করলাম। তারপরে দেখুন এবার এইখানে যদি আমি এই সেলটিতে এখানে 510-এর পরিবর্তে ধরুন ফার্স্ট এখানে যে 510 রয়েছে এই সেলটির নাম হচ্ছে A22। তাহলে এখানে যদি আমি A22 এখানে টাইপ করে এন্টার দিলাম, দেখুন এখন কিন্তু অটোমেটিকভাবে এখানে 510 এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে এটা ইনডাইরেক্টভাবে এখানে আনতে চাইছে। দেখুন এখানে আমি 510টা এখানে টাইপ করেছি এবং এখানে A22 যেহেতু A22 হচ্ছে এই সেলটি, অর্থাৎ এই সেলটি যদি 522 হয় তাহলে A22 এই সেলটিও এখানেও কিন্তু 500, যেহেতু এটাকে ইন্ডিকেট করছে A22 এই সেলটি ইন্ডিকেট করছে এই সেলটিকে, তাই এটা যদি 510 হয় তাহলে এটা হবে 510 এবং এই সেলটি আবার ইন্ডিকেট করছে এই সেলটিকে। তাহলে দেখুন তাহলে ইনডাইরেক্টভাবে এখানে যে 510 রয়েছে এটা অটোমেটিকভাবে ইনডাইরেক্টভাবে এখানে
চলে আসছে। তাহলে এইভাবে আপনি ইনডাইরেক্ট ফাংশন আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগলো। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।